রাত তখন গভীর। আগামীকালের ব্যস্ততায় আবারও দিন শুরুর আশায় সবাই তখন নিমগ্ন গভীর ঘুমে। কিন্তু সব আশাকে চোখের পলকে ধ্বংস করে দিয়েছে শক্তিশালী ভূমিকম্প। মুহূর্তের মধ্যেই কেঁপে ওঠে পাহাড়ে ঘেরা সবুজ কুনার প্রদেশ। 6 মাত্রার তীব্র ভূমিকম্পে ধসে পড়ে ঘরবাড়ি, দেয়াল। আর একবার দুবার নয়, এরপর আরও 3 বার কেঁপেছে এই উপত্যকাটি। আর তাতে যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। এ সময় পরিবেশ ভারী হয়ে উঠেছে হাজারো মানুষের চিৎকার আর কান্নায়। আফগানিস্তানের কুনার প্রদেশের নোরগাল জেলার মাজার উপত্যকা, যা একসময় সবুজ পাহাড় আর জনবসতির জন্য পরিচিত ছিল, তা এখন রীতিমতো পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। এছাড়া রাজধানী কাবুল, জালালাবাদ, নানগাহার সহ কয়েকটি এলাকায়ও বাড়ছে হতাহতের সংখ্যা। রোববারের মধ্যরাতে হওয়া আকস্মিক ভূমিকম্পে শত শত বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে। এ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 500 জনেরও বেশি ছাড়িয়েছে। আর ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। কেউ কেউ প্রিয়জনদের নিথর দেহ নিয়ে, আবার কেউ বা আহত স্বজনদের হাসপাতালে নিতে করুণ আর্তনাদে সাহায্য চাইছে। আনাদোলু, এনবিসি, রয়টার্স, বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রোববার রাত 11:47 6 মাত্রার প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এরপর থেকে সেখানে অন্তত আরও 3টি ভূমিকম্প হয়েছে। সেগুলোর মাত্রা ছিল 4.5 থেকে 5.2 এর মধ্যে। প্রথম ভূমিকম্পের সময় যখন মানুষ ভেবেছিল হয়তো আতঙ্ক এখানেই শেষ, তখন আরও 3 দফা কম্পনে আবারও কেঁপে ওঠে চারদিক। আতঙ্কে লোকজন ছুটে বেরিয়েছে খোলা আকাশের নিচে। শিশুরা কাঁদছে, নারীরা প্রিয়জনদের খুঁজে ফিরছে, আর বৃদ্ধরা অসহায়ের মতো তাকিয়েছিলেন বিধ্বস্ত গ্রামগুলোর দিকে। ইতোমধ্যে মৃতের সংখ্যা সেখানে 500 জন ছাড়িয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানা গেছে, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সঠিক হিসাব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর আহত ইতোমধ্যেই হাজারেরও বেশি মানুষ, যাদের অনেককে এখনো পর্যন্ত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে তালেবান সরকার। কিন্তু এখানেই শেষ নয়। ভূমিকম্পের সঙ্গে যুক্ত হয়েছে পাহাড়ি ভূমিধস, আর তাতে ভেঙে পড়েছে সড়ক আর বন্ধ হয়ে গেছে সব রাস্তাঘাট। ফলে ত্রাণ পৌঁছানো দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। কুনার প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, এখন পর্যন্ত আকাশপথই ভরসা, অর্থাৎ উদ্ধার অভিযান পুরোপুরি নির্ভর করছে হেলিকপ্টার আর আন্তর্জাতিক সহযোগিতার উপর। তালেবান সরকারের কর্মকর্তারা স্বীকার করেছেন, তাদের সম্পদ সীমিত, সরঞ্জাম অপ্রতুল। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এ ভয়াবহ পরিস্থিতি সামাল দেয়া প্রায় অসম্ভব। তাই দেশটির এমন নিদারুণ পরিস্থিতি মোকাবেলায় জরুরি সাহায্যের জন্য মানবিক আবেদন জানিয়েছে তালেবান সরকার। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।